তো আজকের ভিডিওটা হলো পায়রার পক্স হলে কি করবেন। তো অনেক দাদা আমাকে কমেন্ট করেছিল যে পায়রার পক্স হলে কিভাবে ঠিক করব। তো আজকে দুটো ট্রিটমেন্ট বলবো, একটা হলো পায়রার মুখে, আর যদি পায়খানার ওখানে হয় তাহলে ওখানে দেবেন, আর একটা হলো পায়রার পায়ে বা ডানায় হয় তাহলে ওইটা একটা আলাদা ট্রিটমেন্ট বলবো। তো দুটো ট্রিটমেন্ট বলবো, খুবই কম খরচার মধ্যে হয়ে যাবে, পায়রা ভালো হয়ে যাবে। আর আপনার পায়রাকে সবসময় মশার কামড়ের থেকে বাঁচিয়ে রাখবেন, কারণ আমার এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একটারও কিন্তু পক্স হয় না, কিন্তু এই বাচ্চাগুলোর হয়েছে, একটা রয়েছে, আমি জাস্ট দেখলাম। তো আমি এই একটা রয়েছে ওই কারণটা খুঁজে বের করেছি কোথা দিয়ে মশাটা ঢুকলো। তো আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোনখানটা মশাটাতে ঢুকলো। আর এই দেখেন বাচ্চাটা ঠোঁটের ভিতর পক্স হয়েছে। এবার অনেকে আছে যে পায়রা ঠোঁটের ভিতর পক্স হলে কীভাবে ঠিক করবেন ওটা জানতে পারেন না। তো দেখেন একটা ওষুধ আপনাদের বলে দেবো, এত সুন্দর কাজ হবে, আপনারা বুঝতে পারবেন। আজকে ধরেন দেবেন, কালকেই দেখবেন, কাল পরশুর মধ্যে দেখবেন পক্সটা পেকে সাদা হয়ে মানে একটা সেফটি কিনতে খুঁচিয়ে বের করতে পারেন। এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাইপটা আছে, ওই পাইপটার পিছন থেকে মশা চলে আসছিলো এই পিছন থেকে, আর এসে পায়রা বাচ্চাগুলো কামড়াচ্ছিলো। তো আমি ভাবছিলাম একটা বাচ্চারও পক্স হয় না, তো এই খোপটাতে রাখার পরই দুটো পায়রার পক্স হয়েছে। ওই একটা বাচ্চা ঠোঁটে হয়েছে, আর একটা এখানে একটা বাচ্চা আছে, ওই পায়রাটা পক্স হয়েছে, যেটা বড় পায়রা প্রথমেই দেখালাম। তো পায়রার যদি পায়ে আর ডানায় পক্স হয় তাহলে আপনি কীভাবে ঠিক করবেন দেখেন। এর মধ্যে আছে কেরাসিন আর একটা কান খোঁচানির তুলি নিয়ে নেবেন। তো এই বোতলটা দেখতে পাচ্ছেন মুখটা ফুটো করা আছে, এই দেখেন এই বোতলটার মুখের মধ্যে কেরাসিনটা দেওয়া আছে। এই যে আমি এর মধ্যে কান খোঁচানি তুলির মধ্যে আপনার জাস্ট এরকম করবেন, লেগে যাবে অটোমেটিক, দেবেন তুলির মধ্যে পুরো লেগে গেল। এই যে তারপরে পায়রার যেখানে পক্স হয়েছে এটা মুখে দেবেন না, আর পায়খানা হয়েছে যেখানে ওখানে দেবেন না, আর পায়ের মানে গোড়ালি আছে ওইখানটা দেবেন না, আমি দেখিয়ে দেবো ওখানে। তো এই পায়রাটা দেখেন এত সুন্দর পায়রা, একটা দেখলাম পায়ের মধ্যে পক্স হয়েছে, মানে গ্রিন চোখের পায়রা দেখতে পাচ্ছেন, এই পাশ থেকে একটা চোখ কালো একটা চোখ গ্রিন, ওড়ানোর জন্য রেখেছি, দেখে এত মটকা ওড়ানো গেছে, পায়রার পক্স হয়েছে। তো এ দেখেন এই যে এরকম যদি হয়, পায়ে যদি এরকম জায়গায় হয় বা পায়ের যে কোনো জায়গায় হয়, কিন্তু এটা লোমের গোড়ায় মানে থাই যেখানটা পায়রা ওখানটা দেবেন না, পাটা কিন্তু আস্তে আস্তে লোমগুলো কুকড়ে যাবে। এ দেখেন জাস্ট এরকম ঠেকাবেন, অটোমেটিক দেবেন, পক্সের মধ্যে অটোমেটিক চলে যাবে, বেশি করে দেবেন না, এটা জাস্ট এরকম ঠেকাবেন। পায়রার পক্স যেখানে হয়েছে প্রচণ্ড ছটপটে পায়রা, যেখানটা দেখবেন ঠেকাবেন। আর একটা ওষুধ বলে দেবো, যদি মুখে আর পায়খানার জায়গায় হয় তাহলে ওইটা ওখানে দেবেন, ওটা দিলে কিন্তু খুব সুন্দর কাজ হবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কেরাসিন দিলাম, এই দেখেন ছোঁয়ানোর আগে পায়রার পায়ের দিক ছড়িয়ে যাচ্ছে, তো আপনি আস্তে করে জাস্ট ছড়িয়ে দেবেন। এটা দিলে ওই পক্সের মাথাগুলো সব পুড়ে যাবে, 10 দিনের মধ্যেই পক্সটা পুড়ে যাবে। এই দেখেন দু জায়গায় হয়েছে, মানে খুব খারাপ লাগে পায়রার পক্স হয়ে গেলে। তো এই যে হলো এই সিস্টেমটা হলো পায়রার ডানায় দেখবেন, ডানার উপরে দেখবেন হয়, এই ডানার উপরে যদি মানে কুকড়ে দেখবেন পক্স থাকে, এই একটা দুটো পক্স হয়েছে পায়রাটার। তো আর একটা ট্রিটমেন্ট আপনার বলে দিচ্ছি, ওই বাচ্চাটার মুখে হয়েছে, তো মুখে হলে আপনি কোন ওষুধটা দেবেন, ওটা আপনি 2 টাকায় ওষুধটা আনবেন, 2 টাকায় আপনার কিন্তু ভালো ট্রিটমেন্ট হয়ে যাবে, আপনি 4 দিন ব্যবহার করতে পারবেন 2 টাকার একটা ওষুধ দিয়ে। তো দেখেন এবার পায়রাটা ঠিক হয়ে যাবে। তো আমি ভেবেছিলাম এটা একাই ঠিক হয়ে যাবে, তো ভাবলাম ভিডিওটা করি। তো দেখেন এইটা হলো বিকোসুল, আপনাদের দেখিয়ে দিচ্ছে, তারপরে খুলে আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটাও আপনারা ভালো করে দেখিয়ে দেবো। এই দেখেন বিকোসুল বি কমপ্লেক্স, এটা আপনি যে কোনো মেডিকেল দোকানে যাবেন, গিয়ে 2.5 টাকা দাম নেবে বা 2 টাকা দাম নেবে, আমাদের এখানে 2.5 টাকা দাম নেয়। তো এই যে এই মুখটাকে আপনি আস্তে করে খুলে নেবেন, খুলে এর মধ্যে দেখবেন একটা পাউডার থাকবে হলুদ আর কালো, এই যে এর ভিতরে দেখবেন পাউডার আছে, এই পাউডারটাকে আপনি একটা বাটির মধ্যে বের করে রাখবেন। তো আপনার পায়রা যদি বেশি পক্স হয় তাহলে আপনার বেশি করে বার করবেন। তো আমার একটা পায়রারই মুখের মধ্যে আছে, তার জন্য আমার অল্প একটু লাগবে। তো এই সময়টায় পায়রাকে মশার কামড় থেকে বাঁচিয়ে রাখবেন, এসব কোনো ওষুধ কাজে লাগবে না, বেকার। মশার কামড়েই কিন্তু পক্স হয়, আর কোনো কারণে কিন্তু পায়রার পক্স হয় না। তো আপনারা সবসময় পায়রাকে বাঁচিয়ে রাখবেন, না হলে পায়রাকে পক্স হয়ে গেলে কিন্তু এমনি যায়, মটকা গরম হয়ে যায় পায়রা, দেখবেন। মানে আমি তো বিশেষ করে যেসব পায়রা পক্স হয় ওইসব পায়রা দেখলে মাথা গরম হয়ে যায়। পায়রার উপর হয় না, যার বাড়ির পায়রা তার বাড়ির মানে তার উপরে হয়। তো আমি একটা পায়রা একজনকে গিফট করেছিলাম, সেই পায়রাটার ঠোঁটটা পুরো মশার কামড়ে পচিয়ে দিয়েছে, মানে এত খারাপ লেগেছে পায়রাটাকে, মানে তাকে দিয়েছিলাম। তো বলেছিলাম 4টে পায়রা যদি ফ্রিতে দিই। তো দেখেন এই যে এই ওষুধটা এর মধ্যে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নেওয়ার পর কী করবেন, যেখানটা পক্স হয়েছে একটা ডপারের মধ্যে এরকম ভরে নেবেন। এটা যদি পায়খানা করার জায়গায় হয় তাহলে এটা আপনি পায়খানা করার জায়গায় লাগিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। এটা যদি পায়রার পেটেও চলে যায় কোনো সমস্যা হবে না, পায়রার পেটে যদি কোনো নোংরা থাকে এটা তাহলে পেটে পরিষ্কারও হয়ে যাবে পায়রা, মানে এত সুন্দর ওষুধ। তো এই ট্রিটমেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনারা দেবেন, আর দেখবেন 2-3 দিনের মধ্যেই পক্সটা পাকা শুরু হয়ে গেছে। তো দেখেন এটা তো আমি ভিডিও করে দেখাতে পারছি না, বাচ্চারা তুললে এই যেখানটা হয়েছে ওখানে জাস্ট হালকা করে লাগিয়ে দেবেন। দেখবেন আমি এটা দিয়েছি, এটা ভিডিওটা এডিট করেছিলাম 2 দিন পর, পক্সটা পুরো হলুদ হয়ে গেছে, মানে খুঁচিয়ে টান মারলেই বেরিয়ে যাবে। তো আমার বার করার দরকার নেই, ওটা অটোমেটিক ঝরে যাবে, ওই ওষুধটা দিলে অটোমেটিক কমে যাবে। তো এটাও অল্প আছে, তো যাদের পায়রা বেশি আছে তারা এইভাবে লাগিয়ে দেবেন, একটু ওয়েট করবেন যে কখন পক্সটা পেকে গেছে, তারপরে কিন্তু আস্তে করে বের করে দেবেন। তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন।